যে আমি তো পুজোর মধ্যে আগেও গেছি, এখনও যাই, কেউ আমারটা প্রশ্ন করেনি। কিন্তু জামাত ইসলামী শিবিরের ওখানে গেছে, গিয়ে মূর্তির সামনে বসেছে, হুলস্থুল প্রশ্ন হয়ে গেছে। এটার আনসার কি দেবে তারা? এটা তাদেরকে প্রিপেয়ার করতে হবে। তো এই ধরনের কালচারাল প্রশ্নের সামনে পড়বে তারা, এবং আরও অনেক কিছুই পড়তে পারে। আমি মনে করি, যেমন ধরেন সামনে যখন নির্বাচন হবে, এখন কিন্তু পৃথিবীব্যাপী দ্বন্দ্ব বা লড়াইটা আদর্শের হচ্ছে না। উনি সমাজতন্ত্র চান, ইনি ইসলাম চান, উনি গণতন্ত্র চান, এইটা না, প্রোগ্রাম। আমি যে ক্রাইসিসে আছি, ঢাকা শহরে এই যে যানজট, যে ভালো প্রোগ্রাম দিতে পারবে, যেটা করলে আসলে যানজট দূর হবে, মানুষ ওকে ভোট দেবে, সে কোন আদর্শে বিশ্বাস করে এটা দেখবে না। মানে এখন যতখানি প্রোগ্রামেটিক মানুষের সাপোর্ট পাবেন, এই ইডিওলজির ভিত্তিতে ওরকম করে কিন্তু পাবেন না, এটা হচ্ছেও না। তো ওইখানে যদি শিবির মনে করে বা জামাত ইসলাম মনে করে যে তারা ইসলামের আদর্শ নিয়ে যাবে, তো বহু লোক এরকম বলবে, ঠিক আছে, ওটা তো ঠিক আছে, আল্লাহ রসুলের ব্যাপার আমরা তো করছি, কিন্তু এইখানে আমার ক্রাইসিসটা এইটা, তার সলিউশন কি? এই যে নতুন বাংলাদেশ গড়বেন, সেই বাংলাদেশ গড়ার তো আপনার একটা রোড ম্যাপ থাকবে, একটা পরিকল্পনা থাকবে। এই ইকোনমিক রিফর্মস আমি করব, এইভাবে আমি দুর্নীতি দূর করব, এইভাবে আমার জিডিপি বাড়াবো, অ্যান্ড এইভাবে আমি ইকুইটেবল ডিস্ট্রিবিউশন করব। তো সেইটা অ্যাবসলিউটলি, মানে ধরেন আপনি যেমন দেবেন আমি একই লাইনেই দিতে পারি। যদি আপনি একই সাথে ধরেন জামাতকে একটা বাজেট করতে বলেন, বিএনপিকে করতে বলেন, এনসিপিকে করতে বলেন, বাজেট তিনটার মধ্যে কী ডিফারেন্স দেবেন? এমন প্রত্যেককেই ডেভেলপমেন্ট বাজেট করতে হবে, প্রত্যেকে রেভিনিউ বাজেটে তার যতখানি সম্ভব ইকোনমি করতে হবে, এবং তার সাথে সাথে ইকুইটেবল ডিস্ট্রিবিউশন করতে হবে। এই যে কয়েকদিন আগে গিয়ে আসলেন প্রফেসর এঙ্গারটন, ইয়েল ইউনিভার্সিটি, ওনার ওইখানে আমি দেখলাম যে অনেকেই বলছেন এই কথা, যে এখন বাংলাদেশে একভাবে একটা ডেভেলপমেন্ট হয়েছে, উইচ ইজ ভার্টিক্যাল, কিন্তু হরাইজেন্টাল কিচ্ছু হয়নি। ফলে বৈষম্য অনেক বেড়েছে। এইটা কমাবেন কেমনে? তার ব্যাপারে আপনাকে প্র্যাকটিক্যাল প্রোগ্রাম বলতে হবে। এই জায়গাগুলোতে আমি মনে করি যে আগামীতে এমনিতেই লড়াই আসবে, আমি মনে করি।